এই আসনের মূল লড়াইটা কিন্তু বিএনপি জামায়াত প্রার্থীদের মধ্যেই হবে। এই আসনের আরও হালচাল জানবো। এই মুহূর্তে দোহার উপজেলায় আছেন সহকর্মী সানবির রুপল। আমরা সানবির রুপলের কাছ থেকে এই আসনের একটু তথ্য জেনে নিই। রুপল। আফজাল, নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং গতকালকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই, তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এবার নির্বাচনটি একটু ভিন্ন রকম। সংসদীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই গণভোট সম্পর্কে মানুষের সচেতনতা খুব একটা নেই এবং তারা অনেকেই এই গণভোট সম্পর্কে খুব ভালো জানেন না এবং তারা আসলে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে চাইছেন যে গণভোটে কিভাবে ভোট দিতে হবে এবং এই গণভোটে কি বলা হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এই গণভোট সম্পর্কে সংসদীয় নির্বাচনের পাশাপাশি প্রচারণা চালানো যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এর পাশাপাশি নির্বাচনের প্রচারণার কথা যদি বলেন, আমি এর আগেও বেশ কয়েকবার এই দোহার নবাবগঞ্জ উপজেলায় এসেছি এবং দোহার নবাবগঞ্জ উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেছি এবং দেখেছি যে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং আপনি যে প্রার্থীদের নাম বলেছেন, বিশেষ করে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তবে এর বাইরেও ভোটের সমীকরণ বদলে দিতে পারে অন্য নাম আসছে যে দুইজনের, এনসিপির প্রার্থী এবং হাতপাখার প্রার্থী হাফেজ নুরুল ইসলাম। এই দুজন যে কোনো সময় সমীকরণ পাল্টে দিতে পারে, সেদিক বিবেচনাও করছেন ভোটাররা। তবে এখন পর্যন্ত নির্বাচনের যে আমেজ পুরোদমে উত্তাপে পরিণত হবে, সেই উত্তাপ এখনো লক্ষণীয় নয়। ভোটাররা বলছেন যে আরও কিছুদিন ক্ষণ গড়ানোর পরে প্রচারণা আরও যখন তীব্র হবে, দাঁড়ে দাঁড়ে আরও যখন প্রার্থীরা ঘুরবেন এবং তারাও সেই নির্বাচনের উত্তাপে সামিল হবেন, তখনই এই ভোটটি আরও জমজমাট একটা আয়োজনের মধ্য থেকেই আগামী নির্বাচনের দিকে গড়াবে। তো এখন পর্যন্ত দোহার উপজেলা থেকে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ রুপল। ঢাকা এক আসনের নির্বাচনের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী সানবির রুপল।